আসসালামু আলাইকুম। ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। ইতিমধ্যে চিংড়ি মাছের কয়েকটা মালাইকারি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা চাইলে দেখে নিতে পারেন। এর জন্য আমি প্রথমে এখানে বড় বড় সাইজের 8-10টি চিংড়ি মাছ নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো কেটে প্রসেসিং করে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাছটাকে খুব ভালোভাবে ক্লিন করে, দেখতে পাচ্ছেন মাছের চারপাশের ছোট ছোট পায়াগুলো কেটে দিয়েছি, লেজের নিচের ছোট ছোট অংশগুলো ফেলে দিয়েছি। এখন আমি এইভাবে কেটে, এখানে একটা ময়লা আছে সেটা বের করার সহজ পদ্ধতিটা দেখাচ্ছি। এভাবে কেচি দিয়ে কেটে একটি ছুরি দিয়ে এভাবে টান দিলেই খুব সহজেই এই ময়লাটা বের হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ময়লাটা বের করে, এখন আমি এখানে পিঠের মাঝখানে একটি রগ থাকে সেটাও বের করে নিব। দেখতে পাচ্ছেন আমি মাঝখানে দাঁড়াটার ওই অংশটাকে কেচি দিয়ে কেটে কিছু অংশ ভাগ করে নিব। এরপরে খুব সহজেই রগটা ফেলে দিব। তো এই ভিডিওটুকু আমার একটু উপরে উঠে গিয়েছে, ঝড়ে খুব ভালোভাবে দেখাতে পারিনি। এই তো দেখতে পাচ্ছেন একটি কত বড় রগ, সেটা ফেলে দিয়েছি। সেমভাবে আমি সবগুলো মাছ কেটে পরিষ্কার করে নিব। এই মাছগুলোর উপরের ছিলাটা আমি ফেলে দেইনি, আপনারা চাইলে ফেলে দিতে পারেন। এরপরে মাছগুলো আমি প্রসেসিং করার পরে আবারও খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি কিছু পায়ার সঙ্গে নিয়েছি, বড় বড় পায়ার সঙ্গে, আপনারা চাইলে পায়াটা ফেলে দিতে পারেন। এখন আমি এটা ম্যারিনেট করব। এর জন্য আমি হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। তো আপু ভাইয়েরা কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এরপর আমি একটি মশলা তৈরি করব। এই জন্য আমি হাফ চা চামচ ধনিয়া ও জিরার গোটা নিয়েছি এবং কিছু পরিমাণে আদা নিয়েছি, 4-5 কোয়া রসুন এবং বড় 2টি পেঁয়াজ, 2টি কাঁচামরিচ। তো আদাটা না দিলেও হয়, তারপর আমি হালকা হাফ ইঞ্চির মতো আদা ছিলে দিয়ে দিয়েছি। এরপর মশলাটা আমি তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। এরপরে আমি ওই যে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো এখানে হাফ কাপ তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে 2-3 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিব। তো এই চিংড়ি মাছগুলো বেশি ভাজা যাবে না, হালকা ভেজেই মালাইকারিটা করতে হবে, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে না, খেতে অনেক মজার হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো উল্টে দিচ্ছি। এখন আমি বাকি মাছগুলো পাশে দিয়ে দিচ্ছি। এই তো এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে 3-4 মিনিটের মতো ভেজে নিব। আমার ভিডিওটি যে সমস্ত আপু ভাইয়েরা ধৈর্য ধরে দেখতেছেন, প্লিজ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপনাদের মূল্যবান লাইকটি দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। এবং যারা আমার চ্যানেলে একদম নতুন এসেছেন তাদেরকে আমি ওয়েলকাম করছি এবং তাদের প্রতি আমার অনেক বেশি ভালোবাসা ও দোয়া থাকবে। এরপর আমি একই পাতিলে আরেকটু তেল দিয়ে এখানে এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিয়েছি এবং একটি তেজপাতা। এগুলো আমি 20 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো 4-5 মিনিট ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন হালকা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং সফট হয়ে গিয়েছে। ওই পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু আমি চিংড়ি মাছে লবণ ব্যবহার করেছি, তাই এখানে বুঝেই লবণটা ব্যবহার করতে হবে। এখন আমি ওই যে আগে থেকে যে মশলাটা তৈরি করে নিয়েছি সেই মশলাটা এখন ঢেলে দিব। এখন আমি পেঁয়াজের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে 4-5 মিনিটের মতো ভেজে নিব। মোট কথা মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এরপরে আমি এখানে সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে হলুদের গুঁড়ো দিতে পারেন, তো আমার কাছে বেশি কালারফুল হলে ভালো লাগে না, তাই আমি শুধু মরিচের গুঁড়াটাই দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো, আপনারা কে কতটা ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে এখানে শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করে দিবেন। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলা থেকে একদম তেলটা ছেড়ে দিয়েছে। মশলাটা কষানোর উপরেই নির্ভর করে রান্নাটা কতটা মজার এবং টেস্টি হবে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এই টক দইটা আমি ইনস্ট্যান্ট করে নিয়েছি। 2 টেবিল চামচ গুঁড়া দুধের সঙ্গে 1 টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে মিক্স করে 1.5 টেবিল চামচ লেবু রস দিয়ে এই টক দইটা আমি করে নিয়েছি।
এই তো টক দইটা দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে আরও 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এরপর আমার মশলাগুলো একদম কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1.5 কাপ নারিকেলের দুধ নিয়েছি। নারিকেল দুধটা আমি একটা নারিকেল মানে গরম পানি দিয়ে ব্লেন্ড করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দুধটাকে বের করে নিয়েছি। সেখান থেকে আমি 1/2 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। এই দুধ দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে 4-5 মিনিট কষিয়ে নিব। এখানে মশলাটা আমি 15 থেকে 16-17 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে হালকা ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আপনাদের কাছে যদি নারিকেলের দুধ না থাকে তাহলে গরুর দুধটা এখানে অ্যাড করতে পারবেন। আর যদি সেটাও না থাকে তাহলে 1/2 কাপ গুঁড়া দুধ পানির সাথে ভালোভাবে মিক্স করে সেটাও অ্যাড করতে পারবেন। তবে চিংড়ি মাছের মালাইকারি মানেই নারিকেলের দুধ। নারিকেলের দুধটা দিলে সবচেয়ে বেশি মজার হয় মালাইকারিটা খেতে। চিংড়ি মাছগুলো আমি 4-5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে এখানে বাকি নারিকেল দুধটুকু দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আর কোনো রকমের পানি ব্যবহার করব না। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করব। চিংড়ি মাছটা যেহেতু আগে থেকেই ভেজে নেওয়া এবং মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাই এই পর্যায়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না। তো এখানে আমি 1/2 টিস্পুনের মতো চিনি দিয়ে দিয়েছি টক দইয়ের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। নারকেলটাও অনেক মিষ্টি, তাই এখানে চিনি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, কে কতটা মালাইকারিতে মিষ্টি খেতে পছন্দ করেন। এরপরে আমি 3টি কাঁচামরিচের আগাটা ভেঙে সুন্দর একটি ফ্লেভার জন্য দিয়ে দিয়েছি। দিয়ে আমি চিংড়ি মাছগুলো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা একদম কমপ্লিট। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবে 5 মিনিটের জন্য চুলার উপরে রেখে দিয়েছি। তো আমি ফাইনালি লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং ইয়াম্মি লাগছে। তো আমি উপরের মশলাগুলো ফেলে দিচ্ছি, তেজপাতাটাও ফেলে দিয়েছি। তো আমি একটু ঝোল ঝোল রেখেছি কারণ আমার ছেলেরা এটা পরোটা অথবা রুটির সাথে খেতে খুবই পছন্দ করে। তো আপনারা চাইলে ঝোলটা আরও কমিয়ে নিতে পারেন। এরপরে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন চিংড়ি মাছের ঝোলটা কতটা ঘনত্ব এবং ক্রিমি হয়েছে, আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি রুটি, পরোটা, গরম ভাত, পোলাও সব কিছুর সাথে খুবই যায়। এই রেসিপিটি যাকে করে খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, এতটাই মজার ছিল। তো আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।